আসসালামু আলাইকুম। দক্ষিণ চীন সাগর বিশ্ব রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অঞ্চল। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে চীনের সামরিক ও কৌশলগত শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। দক্ষিণ চীন সাগর শুধু একটি সমুদ্র নয়, এটি বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ। প্রতি বছর প্রায় $3 ট্রিলিয়ন বেশি আন্তর্জাতিক বাণিজ্য এই সমুদ্রপথ দিয়ে চলাচল করে। এছাড়া অঞ্চলটিতে রয়েছে বিপুল পরিমাণ তেল, গ্যাস ও সামুদ্রিক সম্পদ, যা একে ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। চীনের দাবি ও 9 লাইন। চীন দক্ষিণ চীন সাগরের প্রায় 90% এলাকা নিজের বলে দাবি করে, যা 9 লাইন নামে পরিচিতি। এই দাবির সঙ্গে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর দাবি সরাসরি সংঘাত রয়েছে। 2016 সালে আন্তর্জাতিক সালিশ আদালত চীনের এই দাবি প্রত্যাখ্যান করলেও বেইজিং সেই রায় মানতে অস্বীকৃতি জানায়। কৃত্রিম দ্বীপ ও সামরিক ঘাঁটি। চীনের সবচেয়ে উদ্বেগজনক পদক্ষেপগুলোর একটি হলো দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করা। স্পার্টলি ও প্যারাসেল দ্বীপপুঞ্জে চীন একাধিক কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে বিমান ঘাঁটি, রাডার স্টেশন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নৌঘাঁটি স্থাপন করেছে। এর মাধ্যমে চীন কার্যত পুরো দক্ষিণ চীন সাগরে নজরদারি ও সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আশঙ্কা করছে চীনের এই আগ্রাসী অবস্থান ভবিষ্যতে তাদের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে ফেলবে। বিশেষ করে ফিলিপাইন ও ভিয়েতনাম প্রায়ই চীনা কোস্টগার্ড ও নৌবাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের অভিযোগ করে আসছে। এই দেশগুলো মনে করছে চীন ধীরে ধীরে শক্তির রাজনীতি ব্যবহার করে তাদের ঐতিহ্যগত সামুদ্রিক অধিকার কেড়ে নিতে চাইছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ভূমিকা। যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে সরাসরি কোনো ভূখণ্ড দাবি না করলেও তারা এই অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, চীন যদি পুরো দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নেয় তাহলে আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে দক্ষিণ চীন সাগরে নৌ ও বিমান টহল পরিচালনা করছে। পাশাপাশি জাপান ও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো দেশগুলোও সেখানে যৌথ মহড়া চালাচ্ছে। চীনের অবস্থান। চীন বারবার বলছে দক্ষিণ চীন সাগরের কার্যক্রম তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় এবং তারা কেবলমাত্র আত্মরক্ষার জন্যই সামরিক স্থাপনা তৈরি করছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন চীন আসলে দীর্ঘমেয়াদে একটি আঞ্চলিক সামুদ্রিক পরাশক্তি হয়ে উঠতে চায়।